ভাইয়েরা, তাদের মধ্যে একজনকে আমরা আহ্বান করছি, তারা একটু কিছু বলুক। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। ছোট বড় সভাপতি আন্তরিক শুভেচ্ছা এবং আমার যা মোট সিনিয়র, আমি সবার জন্য আমি সালাম দিয়ে বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে কথাটা না বললে নয়, আজকে যেগুলো একটা উদ্যোগটা লাগে, এইটার উদ্যোগটা কিন্তু মেইন আমাদের দুইজন ছিল। প্রথম যে সূচনা হলো, এত কিছু হয়েছে আপনাদের গায়ে কিন্তু কাদা লাগে নাই। এটা প্রথম যে তৈরি হয়েছিল তানজুল ইসলাম, আমাদের কুয়েটের লেকচারার মেহেদী হাসান এবং আমার ছোট ভাইয়েরা, আমরা আলোচনা করে এদিন থেকে উদ্যোগ নিয়ে আমরা এদিকে আন্দোলনটা বেগবান করলাম। আপনারা সবাই সাড়া দিয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাই। আমি প্রথমে বলতে চাই, যে নবীকে সৃষ্টি না করলে আমাদের অস্তিত্ব থাকতো না। হাজার হাজার নবীর মধ্যে যে নবীগুলো ভুল নাই, যার সাফায় ছাড়া আমরা জান্নাতে যাবো না, তাকে বলা হচ্ছে লুচ্চা। আপনারা দাঁড়িয়ে আছেন কিভাবে? আমাদের রাজ্যে ভয় দেওয়া উচিত। লুচ্চা মানে কি লেখা হয়েছে দেখলাম আমি, তোমার নবী তো লুচ্চা, 53 বছর বয়সে 6 বছর আগে থেকে বিয়ে করেন। এই লুচ্চা গালি এর চেয়ে ভালো কিছু হতে পারে না। যে নবীর সাফায় ছাড়া আপনাকেও যাবো না। আমরা কেমন মুসলমান? আমরা এখানে বাস করতেছি প্রায় 90% মুসলিম আমরা আছি মুসলমান। আজকে আন্দোলনের সবাইকে আমরা পাইনি। আমি একটা কথা বলে দিতে চাই, ওখানে মিটিং হয়েছিল, আমার ছোট ছিল, আমি বলেছি আপনার বাসায় রাতভর আলোচনা হয়েছে, সবার আলোচনা হয়েছে, আপনি কোন রকম আলোচনা জবাবে করেন নাই। তো এখন এটা গেছে রাষ্ট্র পর্যায়ে গেছে। আমি ঘোষণা দিয়েছি আজকের বিকেল থেকে হিন্দুদের দোকানপাট বন্ধ থাকবে, চালাতে পারবে না এবং গ্রামে বেড়ে যেতে পারবে না। এটা আমি পরিষ্কার বলে দিয়েছি। আমাদের স্বর্ণায়ক চক্রপালে আছে, ধর্মপুরে আছে, আমতলিতে আছে, যেখানে ভাবে দুটো পেটে করে থাকবে, এটা আমরা দিব না। এটা আমাদের ঘোষণা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে আমাদের চাপিয়ে দেওয়া হয়েছিল। কি বলতেছে যে আপনাদের সহযোগিতা আমরা খুঁজে বের করবো। গ্রামের চোর আসলে যেমন চুরি হয় না, তার আমার সহযোগিতা পাঠাতে পারতো না, তাই ওরাই ওটা হিন্দু সম্প্রদায়কে রাখতে দেওয়া হয়েছে, প্রশাসনের তুলনা নেওয়া হয়েছে। আমরা জানিয়ে দেবো আগামীকাল 6টার মধ্যে বা 9টার মধ্যে যদি ওকে ছেলেদের আপনারা না করেন বা চুম্মা করে একটা চুম্মা করে জোহরের নামাজের পর যদি তাকে পুলিশের সুপারতে অথবা যদি স্যান্ডার না করে আন্দোলন আরো বেগবান হবে এবং তারা গৃহবন্দী করবো। আমরা দাঁড়াতে পারবো না। তারা আমার সাথে এখন আছেন কিনা? এমন যদি হয়ে থাকে যে আমাদের মুসলমানকে পক্ষ নিয়েছে, তার পর্যন্ত আগে শুরু হবে। এরা নবী দুশ্মনেরা সমাজের সত্যি ইসলামের সত্যি এরা। আমিও যদি পক্ষ নিয়ে আসে আমাকেও ছাড় দেবেন না। এই মনোমানসিকতা যাবেন। আমরা ভালো নামাজি না, আমরা ভালো ইমানদার না, কে জানে এই নদীর প্রতিবাদ রসুলে আল্লাহ আমাকে জান্নাত দিতে পারে। নাকি আপনারা তো কথা তুমি বলতে না করে আমি আপনাকে অনুরোধ করবো, যতদিন ওই নাস্তিক গ্রেপ্তার না হচ্ছে আপনাদেরকে পাশে থাকতে হবে মুসলমান হিসেবে। আর যদি আপনারা বুঝতে পারেন যে আনাচে গানাচে আলোচনা হচ্ছে, সহধর্ম চলছে, আমাদেরকে জানাবেন, আমরা এটা দমন করবো। আর একটা কথা বলে দেয়, এ শুধু নবীকে নিয়ে কথা বলেছে, নাস্তিক সুজন কোরআন নিয়ে কথা বলেছে, তাকে আজীবনের জন্য অপরাধ করা হবে বন্ধুরা থেকে। ও কোরআন নিয়ে কথা বলেছে, ও এখানে শুরু করতে পারবে না। ওর পক্ষে যদি কেউ কথা বলেন তাহলে ব্যবস্থা নেওয়া হবে। আমি পরিষ্কার বলে দিয়েছি, ও ধরার পরে তদন্ত হবে, তাদেরকে সহযোগিতা করবো, তাদের কিছু আনতে হবে। এমনকি ওই ছেলে যাদের সঙ্গে কন্ট্যাক্ট করতেছে এখন, আমি এটা দেখলাম, নবীন নাকি লুঙ্গি খুলে দিবে ওরা, দেখেছি। ওরা এখনো কিন্তু শান্ত হয় নাই, ওরা নবী নিয়ে প্রতি চলতে আছে। তো আমরা যদি সবাই চুপচাপ থাকি, কালকে জোহরের পর ওটার সমাধান করবো। কালকে কর্মসূচি কখন আর করবো, মসজিদ থেকে অ্যানাউন্স দেওয়া হবে তখন এখানে আসতে হবে। আমরা মুসলমান হিসেবে, নবীর উম্মত হিসেবে, নবীর যে দায়িত্ব আমাদেরকে দিয়ে গেলেন সেটা রক্ষা করার লক্ষ্যে আপনারা সবাই রক্ষা পাবেন এবং সহযোগিতা করবেন। আর যদি আপনাদের, আমি দেখলাম এখানে বিন্দু দোকান খোলা আছে, আমরা সারাপুরা পাইল পিঙ্কুর দোকানটা বন্ধ হয়ে যাও। যদি কেউ দোকান খোলে দোকান ভাঙে ঘুরিয়ে দেবেন।
আমরা আলটিমেটাম দিয়েছি, গ্রেপ্তার না পর্যন্ত আমরা নিতে না পারবেন না, কেউ দোকান খুলতে পারবেন না, কেউ ফ্যান চালাতে পারবেন না, কেউ অটো চালাতে পারবেন না। শুধুমাত্র মোড় একটা দোকান খোলা থাকবে। শুধুমাত্র একটা দোকান খোলা থাকবে, তাছাড়া সকল দোকান বন্ধ। সুজন, পিঙ্কু, প্রফুল্ল, আপনাদের তাতে দোকান সব দোকান বন্ধ থাকবে। যদি দোকান খোলা পাই আমরা দোকান ঘুরিয়ে দেবো। আপনারা রাজি আছেন কিনা? ধন্যবাদ। আমরা যা কিছু করবো শান্তিপূর্ণ ভাবে, আমরা যা কিছু করবো শান্তিপূর্ণ ভাবে। 100 বছরের ঐতিহ্য আমরা নষ্ট করবো না। আমরা কারো বাড়ি করে হাত দেবো না, কারো মা বাবার উপরে হাত দেবো না। আমরা শান্তির ভাবে চালু করবো। যদি প্রয়োজন মনে হয় আমরা আবার একত্রিত সমাধান করবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ, সবাই এসেছেন, সকলকে ধন্যবাদ। নবীকে ভালোবাসুন, এটা আমরা পরে গেলে পাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসলমান বিশ্বনবীর অপমান, বিশ্বনবীর অপমান, সইবে না রে মুসলমান, সইবে না রে মুসলমান, বিশ্বনবীর অপমান। সবুজ দেশের দুই কলম, মারো দুটা তরফ তরফ, সবুজ দেশের দুই কলম, মারো দুটা তরফ তরফ, সবুজ দেশের দুই গালে। আমরা রাস্তায় বলেছি আমাদের নবীর সম্মানে ইজ্জতের নাম কুরআনের খবরদার যে গুরুত্ব রয়েছে, তার জন্য আমরা রাস্তায় নেমেছি। যুবকের নাম সবুজ দা, তার পিতা লিটন, কমলদার ছেলে লিটন দা। সে তার ফেসবুকে আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কুরুচি মন্তব্য কমেন্ট করেন। তার সেই কমেন্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেই ভাইরালকৃত ভিডিওকে কেন্দ্র করে আমাদের দিনাজপুরের এই অঞ্চলের ওলামা ইকরাম এবং তৌহিদি জনতা বিষয়টি নজরে আসলে তারা ক্ষোভে ফেটে পড়ে যায়। ততক্ষণে তারা গত সন্ধ্যায় বনতলা গ্রামের তৌহিদি জনতা লিটন দাসের বাড়ি কমলদার বাড়ি ঘেরাও করে, কমল দাস বাড়ি ঘেরাও করে। বাড়িতে গিয়ে দেখতে পায় তারা তাদের বাড়ি থেকে পলায়ন করে বাড়িতে তালা লাগিয়ে যায়। আমরা এই কথাটা বুঝতে পারি না যে এই সবুজটাকে কারা তার বাড়ি থেকে বাহিরে আশ্রয় দিল, প্রশ্রয় দিল এবং তাকে বাড়ি থেকে বের হওয়ার কে সুযোগ দিয়ে দিল। সেই প্রেক্ষিতে বনতলার যুব সমাজ, বনতলার তৌহিদ জনতা সেই সবুজদার বাড়িকে কেন্দ্র করে ভাঙচুর করার এক পর্যায়ে ভাঙচুর এবং জনভয়কর উপক্রম হয়ে যায়। আমরা বিষয়টিকে অতীব গুরুত্বপূর্ণ মনে করে আমাদের দিনাজপুরে ডিসি স্যার, এসপি স্যার এবং থানাতে অভিযোগ করি এবং তার প্রেক্ষিতে সেখানে আমাদের 2 জন প্রতিনিধি প্রায় রাত 12টা পর্যন্ত অবস্থান করে। ডিসি অফিসার সেখানে তার প্রতিনিধি আমাদের মন্ত্রণালয় হয় পারাচ্ছে বলে সেখানে রাত 11টা পার অতিক্রম হয়ে যায়। তৌহিদি জনতা উত্তপ্ত অবস্থায় বারবার থানা থেকে প্রশাসনের লোকজনকে উল্লেখজনক মতো মামুন এখন আসেনি স্যার।
সঙ্গে সঙ্গে ওনাকে মোবাইলে দেখালেন, স্যার এই যে দেখেন, উনি এখনই ফোর্স নিয়ে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানা নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য। সেই দরিদ্র সবুজ দাস কোথায় আছে? আমাদের আন্দোলনের সফলতা আমরা ইনশাল্লাহ 90% পেয়ে গেছি। শুধু সবুজ দাস গ্রেপ্তার হবে, ইনশাআল্লাহ তৌহিদি জনতা কলিজায় শান্তি আসবে। আমরা সবুজ দাসের বিরুদ্ধে মামলা নিয়েছি, তাকে আজ হোক কারো ধরা পড়তে হবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। আজকে আমরা একজনকে গ্রেপ্তার করছি, যে সবুজ দাসের মতামতকে সমর্থন করে একটা শেয়ার করেছে এবং কথাবার্তা বলেছে, তাকেও হচ্ছে আমরা গ্রেপ্তার করেছি এবং এসব যা জড়িত থাকবে সবগুলোকে গ্রেপ্তার করবো। আসসালামু আলাইকুম। আমরা সকলে তৌহিদি জনতা